প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দিতে হবে, মন্তব্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। এবং বর্জ্যকে সম্পদে পরিণত করার আহ্বান চসিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাথমিক পর্যায়ের শিক্ষা থেকেই স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষার সুফল সম্পর্কে শিশুদের ধারণা দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, ইউনিসেফের শিক্ষা বিভাগের শিক্ষা ব্যবস্থাপক জন ইকোজো সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। বর্জ্যকে সম্পদে পরিণত করতে এবং প্লাস্টিক ও পলিথিন সংগ্রহে যৌথ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এই আহ্বান জানান। বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্য, তাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে বর্জ্য সংগ্রহ কার্যক্রম চলমান রাখতে হবে। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী, কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের কারণে নগরীতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম আরও বেগবান হয়েছে বলে জানান বক্তারা। চট্টগ্রামের জোরারগঞ্জের চাঞ্চল্যকর মোহাম্মদ মফিজ প্রকাশ মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, মহিউদ্দিন তার বোন জামাই শরীফকে ব্যবসার জন্য 15 লাখ টাকা দেন, কিন্তু পরবর্তীতে তা ফেরত চাইলে শরীফ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় গত 21 ফেব্রুয়ারি মহিউদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে শরীফের পরিবারের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় গত 22 ফেব্রুয়ারি নিহতের বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় 4 জনকে এজাহার নামিয়েও এবং অজ্ঞাতনামা 4 থেকে 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে শরীফকে গ্রেফতার করা হয়। পরে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। গতকাল ধর্ষণের খবরটি ছড়ালেও বিষয়টি অস্বীকার করেছেন ওই শিক্ষার্থী। তিনি জানান, গতকাল তার 2 ভাই ও এক বন্ধুকে নিয়ে গুলিয়াখালী বিচ এলাকায় ঘুরতে গেলে এক যুবক তাদের কাছে টাকা দাবি করে। এ সময় টাকা দিতে অস্বীকার করলে ওই যুবক তাকে মারধর করে এবং জঙ্গলে নিয়ে যায়। এ সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এদিকে এ ঘটনায় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শিক্ষার্থীকে উদ্ধারের পর স্থানীয়রা তাকে ধর্ষণ করা হয়েছে কথাটি বলার জন্য জোর দেয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর সম্মতিসূচক জবাব দিলে তা ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি দোকান পুড়ে গেছে। আজ ভোরে পৌরসভার হাজারি বাড়ি সংলগ্ন একটি রেস্তোরাঁর সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে চন্দনাইশ ও সাতকানিয়ার ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সঙ্গে রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা। আল্লাহর পথে থেকে ইসলামের প্রকৃত সৌন্দর্য সমাজে ছড়িয়ে দিতে পারলেই সুন্দর দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক।
গতকাল বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলডিপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের নেতাকর্মীদের সংযমী হওয়ার আহ্বান জানান ওমর ফারুক। পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল সহ অনেকে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল আরব আমিরাতের আজমান প্রদেশের হল রুমে ইউএই বিএনপি আয়োজিত তারেক রহমানের কারাবন্দী দিবস ও ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। এ সময় দেশ ও দেশের বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সিরাজুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল হালিম, ইউএই বিএনপি যুগ্ম আহ্বায়ক শরাফত আলী, দুবাই বিএনপি সভাপতি কাজী মনসুর সহ অনেকে উপস্থিত ছিলেন। মাসিক ভাড়া দিয়ে পরিচালিত ল্যান্ডিং সেন্টার মাছ বাজার পুনর্বাসন ছাড়া উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি মোহাম্মদ আলী সওদাগরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি নূর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রবীর দাস সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরকে মাসিক ভাড়া দিয়ে নগরীর বাকুলিয়া থানার নতুন ফিশারিঘাট এলাকার মাছ বাজার পরিচালিত হয়। এ সময় পুনর্বাসন ছাড়া বাজার উচ্ছেদ না করার দাবি জানান বক্তারা। চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল উত্তর সাতকানিয়া কালিয়াস পাটানি পুল মসজিদে এর আয়োজন করা হয়। পরে অসহায় ও দিন মজুরদের নিয়ে ইফতার করা হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজীব জাফর চৌধুরী, ইলিয়াস বাবুল, লোকমান হাকিম সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পথচারী, শ্রমজীবী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। গতকাল নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইস্পাহানি মোড়ে ইফতার বিতরণ করেন তিনি। এ সময় সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান মোশাররফ হোসেন দীপ্তি। ইফতার বিতরণকালে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির সহ অনেকে উপস্থিত ছিলেন। ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে সংগঠনটির চট্টগ্রাম শাখার সভাপতি আতিকুল্লাহ বাহারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম জহিরুল আলম, বিডিএফের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুন নবী সহ অনেকে। এ সময় ভোলা জেলা ছাত্র ফোরাম, চট্টগ্রাম ও ভোলা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাবের হলরুমে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। পরে দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন পুরাতন জমিদার বাড়ি জামে মসজিদের খতিব আব্দুল খালেক। এ সময় পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা বিআরডিবি হলরুমে এর আয়োজন করা হয়। এ সময় রমজানের শিক্ষা আমাদের সমাজ থেকে বিশৃঙ্খলা ও কলুষতা দূর করতে সহায়তা করবে বলে জানান বক্তারা। প্রেস ক্লাবের সভাপতি এম মোদাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন নবী চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দিতে হবে, মন্তব্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। এবং বর্জ্যকে সম্পদে পরিণত করার আহ্বান চসিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।